দেখো আমার বরের জন্মদিনের থালি। বলো, এত কষ্ট করে সাজিয়ে গুছিয়ে রান্না করলাম, কেমন লাগলো তোমার? অনেক খুশি। হ্যাঁ বলো। এত আয়োজন করেছো। এরকম বউ ছাড়া এরকম সাজিয়ে গুছিয়ে কখনো পাইনি যে এত আইটেম এসে সবজি করে এলো খাওয়ার জন্য। মেকআপ করে আসতে এই আস্তে শুধু বলো পায়েস খাওয়ানো হয়নি তো। এত পায়েস হ্যাঁ দাও পায়েস খাওয়া দাও। দাঁড়া একদম তাড়াতাড়ি তোমাদের তো নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না যে আমার বরের আজকে বার্থডে, তো বুঝেই গেছো। আর যারা আমার হোলির ব্লগটি দেখেছো তারা তো আরো বুঝে গেছো যে হ্যাঁ আমার বরের বার্থডে আজকে, হোলির দিনেই আমার বরের বার্থডেটা মানে ডেটটা পড়েছে। তো সেই মতন হোলি খেলে আমরা 3 জন মিলে এখন বাজারে যাচ্ছি কেক আনতে আর কিছু বাজার করতে। তো চলো সকলকে জানাই গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? বিউটিস ব্লগে তোমাদের আরো একবার অনেক অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা। মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিউটি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের এই বার্থডে ব্লগটি শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব 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 ভালো লাগবে। সবার আগেই বলে রাখি প্লিজ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর যারা প্রথম দেখছো আমার চ্যানেলে আমার ভিডিও তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান জানো বন্ধুরা। তোমাদের একটা লাইকে আরো 5 জন বন্ধু আমার ভিডিওটি দেখতে পারবে এবং আমার পরিবারটি একটু বড় হবে। তো তোমাদের হাত ধরে তোমাদের সাহায্যেই আমি বড় হতে চাই। তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে দেখো চাল নিয়ে নিয়েছি, হচ্ছে পতঞ্জলি রাইস নিয়েছি। নিয়েছে বাবা, প্যাকিং করে নিয়েছে, বাড়ি গিয়ে খাবি, বাড়ি গিয়ে খাবি। বাড়ি গিয়ে খাবি। বাড়িতে খাবি পিস্তাবো। তো এই যে আমরা আসলাম, আর এই যে হাতে কেক, মামের জন্য আলাদা করে একটু কেক এনেছি, ও খাবে। চলো এখন বাড়িতে অনেক কাজ, এখন হচ্ছে ঘরটরগুলো একটু গোছাতে হবে আর তারপরে রান্না বান্নার জোগাড় করতে হবে। এখন বেলা কটা বাজে বলো তো? এখন বেজে গেছে 6টা 7। তো চলো আমি আগে ফ্রেশ হয়ে নিই, তারপর অনেক কাজ বাজ আছে, তোমাদের সঙ্গে পরে ফিরে আসবো। হ্যাঁ মাম্মা কেক, হ্যাঁ দেবো তো। চলো টাটা, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, কিন্তু একদমই সাথে থেকো, কিন্তু আবার তোমরাও চলে যেও না। বাড়িতে এসেই নাইটিটা পরে নিলাম আর তারপরে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আর এই চাদর, এই হোয়াইট কালারের চাদর না সত্যি মানে পেতে রাখা খুবই মুশকিল, যেহেতু 2 বছরের বাচ্চা আছে বাড়িতে, বুঝতেই পারছো। তো সেই জন্য আমি সবসময় এরকম কালারের চাদর একটু অ্যাভয়েডই করি। তো সবসময়ের জন্য আমি ইউজ করি না। তো আজকে যেহেতু পরের বার্থডে, তো বার্থডের দিন এরকম একটা হোয়াইট কালারের চাদর পাতলে সত্যি খুব সুন্দর লাগছে, যেহেতু শুভ কালার তাই না। আর সবকিছুতেই ভালো লাগে। হোয়াইটটা এমন একটা কালার না যেটা সত্যি সবকিছুতেই ভালো লাগে। তো দেখো এই যে সুন্দর করে পেতে নিলাম, কত সুন্দর লাগছে বিছানাটা। এবার যাবো সোজা রান্নাঘরে, রান্নার পালা। এই যে দেখি আমার বরের জন্য স্পেশাল রান্না বান্না হচ্ছে। দেখো বন্ধুরা, এই যে এখানে হচ্ছে জন্মদিনে তো পায়েস না হলে হয় নাই। দেখো একটুখানি কাছের থেকে পায়েসটা দেখাও। এই দেখো এই যে আমার বরের জন্য পায়েস। আর এই যে এখানে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল করব, তো সেই জন্য আমি এই যে দেখো আদা জিরে আর আদা জিরে মানে নিরামিষের মতন যে মশলাটা, সেইটা আমি এখন কষাচ্ছি। আর হচ্ছে এখানে 5 রকম না কয় রকম জানি না, যা সবজি ছিল তাই দিয়ে দিলাম, কেটে রেখেছি। আর ওখানে মাংস সিটি দেওয়া হচ্ছে। হ্যাঁ তুমি খুশি তো? তোমার জন্য পায়েস রান্না করছি। হ্যাঁ ভীষণ খুশি। পায়েস রান্না করতে এবার বন্ধ করে দি, বলো টেনে যাবে তো পুরো, বলো বন্ধ করে দাও, টেনে যাবে দেখো না। ওটা হয়ে গেছে তাহলে ওইটা ওই পাশে হ্যাঁ রেখে দাও। আরে এই চালটা না মানে আমি বুঝি না, মানে যতই জাল দাও কেমন একটা শক্ত থাকে, এদিকে আবার দলা টলা পাকায় যায় কেন? ওই চালটা দাদা আমার মাম্মা এখন দেখো
পায়েস খাচ্ছ? দেখি শোনো মা, এই যে হচ্ছে আমি শুধু বিছানাটা গুছিয়েছি, ওপরে মাম্মাম খাচ্ছে বলে এটা দিয়ে দিয়েছি। এই যে দেখো আমার হচ্ছে পুরো ঘরটা এভাবেই আমি আজকে একটুখানি মানে যেটুকু না করা সেটুকু একটু গুছিয়েছি। আর কি বলতো, একটা বাচ্চা নিয়ে না এত কিছু করা যায় না। এদিকে হোলির দিন, এদিকে সকালে হোলি খেলা, এদিকে রান্না বান্না, এদিকে বাচ্চা সামলানো, সত্যি অনেকটা চাপের ব্যাপার হয়েছে। তারপর যদি একটা কিছু অনুষ্ঠানের আয়োজন করি, লোকজন আসে, তো দুজনের উপর থেকেই সবকিছু। তাই দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু আমাকে হেল্প করে দিচ্ছে। বাসনগুলো ছিল, বাসনগুলো মেজে ফেলেছে। আর এদিকে দেখো চিকেনটা প্রেসার কুকারে দিয়েছিলাম সিটি দিতে। তারপরে এই যে খাসির মাংসের মতো করে রান্না করব, পুরো একদম দেশি কক মুরগি যেটা, সেটা একদম মানে খাসির মাংসের মতোই রান্নাটা হবে। তো এদিকে দেখো মাংসটা কষাচ্ছে, আর এদিকে আমি কি কি রান্না করেছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই চলো। এদিকে তো মাংসটা হচ্ছে, আর এদিকে দেখো আমার কিন্তু মাছের ঝাল হয়ে গেছে, ট্যাংরা মাছের ঝাল। আর করেছি হচ্ছে চাটনি, আম, টমেটো, আর হচ্ছে কাজু বাদাম, কিশমিশ, এগুলো দিয়ে। আর এই যে দেখো 5 রকম ভাজা করেছি। আর এই যে হচ্ছে পায়েস, আর আছে মাংস। এটাই হচ্ছে একদম সিম্পল মেনু করেছি, কারণ একসাথে মানে একা হাতে এত কিছু সামলে পারছি না। আরো কিছু করার ইচ্ছা ছিল কিন্তু আর হয়ে উঠলো না। এদিকে মাম্মামকে সামলানো, এদিকে সব কাজবাজ করা, সত্যি অনেকটা চাপের ব্যাপার, কারণ কেউ তো আমাদের নেই না এখানে। তো এই যে দেখো এখন আমরা হচ্ছে কেক কাটিং করব। নাও। ওটা দাঁড়া, হ্যাঁ, তাকে দেখবে। হ্যাঁ, চালু করে দাও। আচ্ছা, এই যে কি বলবা তুমি? হ্যাপি বার্থডে টু ইউ। ফটো তুলবা, ফটো তুলবা। ফটোর মধ্যে নাই। এই ফটো তোলো। আরে না থাক। এই ধরবে না তো? ধরবে না তো? আর কিছু তিলক লাগাবো আমি? মেকআপ করে আসতে পারছো? ঠিক আছে? হ্যাঁ। তুমি একা শুনারে না নিয়ে একা একা নিয়ে যাচ্ছে না। শুধু বলো। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার হাজবেন্ড। মাম্মা করো হ্যাপি বার্থডে টু ইউ বলো। বলো হ্যাপি বার্থডে পাপা। বলো মাম্মা হ্যাপি বার্থডে টু ইউ বাবা। তুমি ক্রিম খাও। খাও না, একটু খাও। খায় না। তুমি একটু খাও। হ্যাঁ। হুয়া? তুমি কাটবা? তুমি কাটো এবার। এই অল্প চুই একদম। দাদা, এই দিবেন না? ও দাঁড়াও। পায়েস খাওয়ানো হয়নি তো। এত পায়েস খান। এই দাও পায়েস খাওয়া দাও। দাদা কেন? एक साथ जाके थोड़ा फोटो निकालो तो। ये देखो ऐसा, ये वीडियो चल रहा है ना, इधर क्लिक करो फोटो हो जाते हैं। इधर हाँ, खेतो। इधर हाँ थोड़ा सा देखने का देख। हाँ। हाँ यहाँ पे हाँ इधर देखो इधर। ইলাচি গুঁড়িটা কি মুখে দাও। শোনা এবার ছবি তুলবো দাঁড়া। इधर देखने के लिए बोलो। इधर देखो टीशा। अरे देखना इधर। हाँ अब आया। अच्छा आ रहा है क्या वो बोलो। अरे ओ ये सबको मिक्स करेगी वो। दुर्गा थोड़ा सा लगाओ। अरे दुर्गा लगाना डॉक्टर को बर्थडे पार्टी को आए थोड़ा सा लगाने के लिए। नहीं वो बड़ा हो गया ना, तुम लोग का भी छोटा है। हैं? এই চটিটা শুধু স্লিপ করছে।
এ মা হলো কেক কাটিং হয়ে গেছে, এবার হচ্ছে যারা আসছে, যেসব বাচ্চারা এসছে সব আমার বান্ধবীরাও আছে, তো ওদের জন্য এই যে পায়েস আর হচ্ছে কেক আর ক্যাডবেরি এনেছি, কারণ ওরা তো জানো মহারাষ্ট্রে এরা মাছ মাংস খায় না, তাই এদের জন্য এইটুকুই আয়োজন করেছি আমি। अभी ये लड़का तो खाना नहीं पाता है, पहले से दे दो, थोड़ा बड़ा होगा तो एक बार में खाएगी कि नहीं? ए, আমার হাতটা দিয়ে আসবে বেটা, এই যে করা সাই করি हम बोला ना कुछ भी नहीं नहीं ऑफिस के पास सारे हैं तुम लोग को। हाँ এ দাদা দাদা এ আরে আছে तुम्हारा माँ अभी सोए नहीं ये उनका माँ भी नहीं खाता है केक। हाँ 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 না কেক কেকের মধ্যে ডিম থাকে বলে তাই খায় না। কেক कैडबरी दाओनी কেন ওদের? कैडबरी दिए कि नहीं? सबको दिया है क्या? दिया? नहीं तो खाओ। भगत नहीं है ना? भगत ए दादा ओके बोल ए, बेदू। कयटा दे दो बेदू बेदू सुबह सुबह खावे। सुबह देंगे इसमें वो हाँ। सो गया ना सुबह देते बाय बाय सबका गुड नाइट। थैंक यू ये तो सही बात है। ए हाँ দেখাও কাছে আসো, তুমি কি বোঝো না করতে? এই যে কষা 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 মাংস। হ্যাঁ আর এদিকে হ্যাঁ 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 দিদি একটা দেখেছি আর করো না আর করো না, দাঁড়াও আগে থালাটা দেখি। ये आयोजन 1 2 3 4 5 লঙ্কা দিয়ে 6 বলো এত কষ্ট করে সাজিয়ে গুছিয়ে রান্না করলাম, কেমন লাগলো তোমার? অনেক খুশি হ্যাঁ বলো, এত এত আয়োজন করেছো এইটুকু টাইমের মধ্যে এত কিছু। দুই ঘন্টা আড়াই ঘন্টা এত কিছু যখন করেছো, এখন খেয়ে নি, খেয়ে তো আরো বেশি বলবো যে হ্যাঁ না কোনোদিনও এরকম বউ ছাড়া এরকম সাজিয়ে গুছিয়ে এরকম কখনো পাইনি যে এত আইটেমে দেয় সবজি করে দিলো খাওয়ার জন্য। সবজি নাকি? একটা সবজি দিয়ে সব রকমের তো সবজি ভাজি মিষ্টি এটা চাটনি না না গো, অনেক কিছু কম আছে গো, আরো আরো কিছু তো আরো কিছু থাকার আরো কথা কিছু ছিল। করতেই তো পারিনি। আর এই যে হচ্ছে দাদাদের জন্য। ও মাম্মি তুমি ভাত খাবে কিন্তু মাম্মা। হুম এই 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 যে আমরা এখন এই যে সবাই মিলে একসাথে খেতে বসেছি, তো এই যে হচ্ছে আমি খাচ্ছি, আর এত আনন্দের মাঝে একটুখানি দুঃখ আমার রয়ে গেছে জানো, সেটা কি? সেটা হচ্ছে আমি আমার হাজবেন্ডকে কিছু দিতে পারিনি গিফট। কেন দিতে পারিনি? হ্যাঁ অবশ্যই দিতে পারতাম, যে হ্যাঁ আমার হাজবেন্ড আমাকে হাত খরচা দেয়, আমাকে সবকিছু দেয়, সেখান থেকেও আমার কিছু আছে, কিন্তু মানে দিতে ইচ্ছা করলো না। কেন জানো? যে আমার তো ওটা নিজের ইনকাম না। আমি খুব খুশি হতাম যেদিন আমি আবার হব খুশি, যেদিন আমি নিজের ইনকাম থেকে আমার বরকে 1 টাকার জিনিস আমি দিতে পারবো, মানে সেটা আমার কাছে অনেক মূল্যবান। হ্যাঁ হয়তো ভাবতে পারো সবাই যে হাজবেন্ড ওয়াইফের কাছে আবার আলাদা কিসের, হাজবেন্ডের টাকাই তো আমার, মানে ওয়াইফের। হ্যাঁ এটা তো একদমই সত্যি কথা, কিন্তু কোথাও একটা যেন কিছু এই স্পেশাল দিনে না নিজের ইনকাম থেকে, নিজের পার্সোনাল টাকার থেকে কিছু দিতে ইচ্ছা করে তার প্রিয় মানুষটিকে, কিন্তু না সত্যি দিতে পারি না। সেটা একটা বড় আক্ষেপের জায়গা আমার, যে সত্যি আমারও নিজের কিছু করার ইচ্ছা, নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা, নিজের ইনকাম করার ইচ্ছা, যে আমার এইসব স্পেশাল দিনে সারা বছর না দিতে পারি, বছরের একটা দিন অন্তত প্রিয় মানুষগুলোকে নিজের ইনকাম থেকে ছোট্ট একটুখানি উপহার দেওয়া। দাঁড়াও এখনো খাবার দাবারের পর্ব শেষ হয়নি, খেয়ে দিয়ে সবাই করছে রেস্ট, আর সেই পাকে আমি একটুখানি ড্রিঙ্ক ঢেলে নিচ্ছি, সার্ভ করছি। তো এই ড্রিঙ্কটার নামটা যেন কি ছিল? মিরিন্ডা।
তো চলো, এই যে খাবার দাবারের শেষে যদি ভালো কিছু খাওয়া দাওয়া হয় না, তারপরে কিন্তু খাবার শেষে এটা না হলে কিছু একটা মিসিং হয়ে যায়। তো সেটার পরে এইটা হচ্ছে আমাদের খাবারের পর্ব। তো চলো সবাইকে ড্রিঙ্কটা সার্ভ করে দিয়ে আসি। আর আমি তোমাদের যেই আমার আক্ষেপের কথাটা বললাম, এটা কতটা সত্যি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার আক্ষেপটা কি সত্যি এটা আমার আক্ষেপ। নাও খেয়ে যাও। যাও মানে তুমিও তো সেই লোক। ওইটা কি ফাটা কিনা তাই দেখো। জানি না, তাই ভাবে আমি তো ফাটা তাই ভাবে আমি ঢালিছি তো, কিন্তু কি করে করলাম আমি তো পড়ালে দেখলাম না। ওনার নিচে ছে! এটা আমাদের মদের বদলে এই কাপ। এবার কাছের এখান থেকে এসে তোলো, আসতে তো ভালো। তুমি পারবা না, তুমি দাও আমি। 30 টাকা পায়েস ভাত কত পাতা? তুমিও হ্যাঁ হ্যাঁ হয়েছে। না, এবার খাও, অনেক টাইম নষ্ট করে। আমি ঘুরে বলি স্টিলের গ্লাস স্টিলের গ্লাস তুমি স্টিল গ্লাসে খাবা? অন্য গ্লাস এই গ্লাস ভালো না, এই গ্লাস পড়ে যাবে মা। এই গিলাস দেখেই তো খাতে চাচ্ছে। খাওয়া দাওয়ার শেষে সবাই মিলে বসে পড়েছি দেখো লুডো খেলতে। বিয়ের পর এই 4 বছর প্রায় লুডোই খেলা হয় না। বিয়ের আগে বান্ধবীরা মিলে সবাই মিলে এরকম ফোনে লুডো খেলা হতো, আর সেসব দিন তো কোথায় চলে গেছে। অনেক দিন পর একসাথে সবাই লুডো খেলছি। আরে কি কেউ খেয়ে নেছে? এ আমি আমার চাল পাস কে খাইছে? দাঁড়াও, সরো। তোমার নেই কই আমার কোথায় হলো? ওই যে আমি খেয়ে নিছিলাম। এরকম তো আড্ডা সবসময় চলতেই থাকবে দেখি। আর এদিকে মামাম খুব বিরক্ত করছে আর ও ঘুমানোর জন্য, কারণ রাত এখন প্রায় 12টা, প্রায় না 12টা বেজেই গেছে। তো চলো খেলাটা শেষ হলে দাদারা আবার চলে যাবে। আর এদিকে আমি মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, এদিকে দেখছি যে এখনো খেলা চলছে এভাবে। আর আমার দানগুলো তো আমার বরই খেলছিল। দেখো দাদারা চলে গেছিল, এখন ঘড়িতে প্রায় বাজে 1:45। আমরাও বসেছিলাম, সেই মুহূর্তে দেখলাম চাবি রেখে গেছে। তো দাদারা আবার চাবি নিতে এসছে। তো চলো আজকে কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে কিছু স্মৃতি, যেই ফটোগুলো আমরা তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর চলো আজকের এর সাথে সাথে এখানেই ভিডিওটিকে এন্ড করে দিচ্ছি। আজকের কিছু মুহূর্ত যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক একটা কমেন্ট করে দিও, আর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। আর চলো তবে বন্ধুরা, আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে জানো অনেক মূল্যবান। তো চলো সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি, টাটা।